জুলাই আন্দোলনের পরবর্তীকালে সমন্বয়ক পরিচয়টি সকল ক্ষমতার ঊর্ধ্বে একটি পরিচয় হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে। আর এই পরিচয়টি ব্যবহার করে অনেক অপরাধও সংগঠিত হতে দেখা গেছে, কিন্তু এখন আর অস্তিত্ব থাকছে না সেই পরিচয়টির। আসসালামু আলাইকুম, সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমের। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন। বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর একসানা শুরু হয়ে গেছে। সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি? সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা। এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে দুইজন পদত্যাগ করলো, বা আরো কেউ যদি পদত্যাগ করে। তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। এখন নেতা নির্বাচন নামাজ পড়বে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার 30 ঘটিকার সময় 14 জন ব্যক্তি, তার মধ্যে একজন হলো যে আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে প্রকাশ্যে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই আওয়ামী লীগের মেয়ে কর্মী। সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি? নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো, নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়। তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেননি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 7ই মার্চ এমনি আসেনি। 7ই মার্চের ভাষণ মানে যে বাঙালি জাতির গর্ব। 7ই মার্চ একবারই এসেছিল, 7ই মার্চ একবারই আসে, এটাই বলতে পারি। আর 7ই মার্চের ভাষণ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিল বলেই আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এছাড়াও চাঁদাবাজি ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 14 জনকে আটক করেছে পুলিশ। তার মধ্যে একজন হলো যে আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন। কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদাবাজি করে এবং হামলাও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। শুধু তাই নয়, এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন, যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? যে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। সেই সাথে এবার দেশে ফিরেই অ্যাকশনে নেমেছেন সেনাপ্রধান।
এই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু কিছুদিন আগে দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে আঙ্গুল তুলে সতর্ক করেছেন মিডিয়ার সামনে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। অন্যদিকে আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন এই ছাত্র অধিকারের কর্মী। এই সরকার তার শর্ত হিসেবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে। নির্বাচন কমিশন বলতেছে যে এই শর্ত পালন করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। 2007 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূসী কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই দলের নাম কি ছিল? নাগরিক শক্তি। সেই নিরপেক্ষতার এখন কি দেখলেন? নিরপেক্ষতার কলা দেখাইলো না। এই যে নির্বাচনের ভিতর যে আওয়ামী লীগ ফিরে আসার দরজাকে উন্মুক্ত করা হচ্ছে, তারা এখন আরো শক্তিশালী হচ্ছে, তাদের মনোবল দৃঢ় হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে। তাদের প্রথম এবং প্রধান কাজই হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। শুধু তাই নয়, এবার জাতীয় নাগরিক কমিটির নাহিদদের দলের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন এই সাইয়েদ আব্দুল্লাহ। একটা সেন্ট্রিস্ট দল, বাংলাদেশপন্থী একটা দলের বিকাশ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এই দলটার বিকাশ যত ঘটবে, এই আওয়ামী পার্টিদের ফিরে আসার রাস্তাটা তত বন্ধ হয়ে যায়। তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে 2 জন পদত্যাগ করলো বা আরো কেউ যদি পদত্যাগ করে পরে এসে দলের প্রার্থী হয়, তার মানে কি এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাজে ব্যবহার করতে পারে না? কিন্তু দেশের এই থমথম পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বলে একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, যা দেখে শিহরিত দেশের সাধারণ জনগণ। এখন লেখা নেবেন নামাজ পড়বে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার মানে কয়েক জায়গায় ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। পরিশেষে জাতীয় নাগরিক পার্টির দল ভালোভাবে গঠন হতে না হতেই ভেঙে গেল সাবেক উপদেষ্টা নাহিদের দল। সূত্র ধরে জানা যায়, এই ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশকে ঘিরে অলরেডি 3 জন পদত্যাগ করেছে বলে সূত্র ধরে জানা গিয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক অনুষ্ঠানটি আমরা দেখলাম, তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দেখলাম, সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তাদের 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। কিন্তু হঠাৎ করেই এই জাতীয় নাগরিক কমিটির ছাত্রদের মধ্যে কি এমন হলো যে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে, তা জানতে চায় দেশের সাধারণ জনগণ। শেষমেশ দেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এখন মাথা চাড়া দিয়ে যে লাঠি চার্জ ও পাল্টা ধাওয়া খেয়েছে পুলিশের, তাতে দেশের বিভিন্ন রাজনৈতিকরা মনে করছেন দেশে আবারও আইনশৃঙ্খলার গেরাকলে আবারও দেশে ফিরতে পারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। নিরপেক্ষতার এখন কি দেখলেন? নিরপেক্ষতার কলা দেখাইলো না। এই যে নির্বাচনের ভিতর যে আওয়ামী লীগ ফিরে আসার দরজাকে উন্মুক্ত করা হচ্ছে, তারা এখন আরো শক্তিশালী হচ্ছে, তাদের মনোবল দৃঢ় হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে। তাদের প্রথম এবং প্রধান কাজই হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো, নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।